আপনার হতাশার কারণ হতে পারে কোনো কিছু আমি মনে রাখতে পারছি না, এমন একটি বাক্য। আপনি হয়তো এখন ভাবছেন, আগে তো এরকম আমার কোনো সমস্যা ছিল না, এখন কেন হচ্ছে? এর থেকেও কত জটিল জটিল বিষয় আপনি মনে রাখতে পারতেন, কিন্তু এখন কেন পারছেন না? এটা আপনার নিশ্চয়ই প্রশ্ন আসছে মনে। আপনি বাইরে বেরোতে যাচ্ছেন, ঘরে তালা মারবেন, কিন্তু চাবিটা খুঁজে পাচ্ছেন না। কখনো কখনো বাইরে বেরোবেন, সেই মানিব্যাগটাই পাচ্ছেন না, মানিব্যাগটা কোথায় রেখেছেন আপনার মনে পড়ছে না। এই ভুলে যাওয়ার সমস্যা যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তবে ঠিক আছে, তবে সেটা অস্বাভাবিক পর্যায়ে গেলে বিপদ। এর ফলে কেউ কেউ গুরুতর মানসিক সমস্যায়ও পড়ে যেতে পারে। তাহলে এই সমস্যার সমাধান কি? এবার জেনে নিই আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণগুলো কি কি। এই স্মৃতিশক্তির কারণগুলোকে যদি আপনি সঠিকভাবে মিলিয়ে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেন স্মৃতিশক্তি কমে যাচ্ছে। মানব শরীরের সবচেয়ে রহস্যময় অংশটি হলো মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক কিভাবে কাজ করে তা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য জানার চেষ্টা করেছে এই মানব মস্তিষ্ক নিয়ে। তবুও অনেক কিছুই অজানা রয়ে গেছে গবেষকদের কাছে। আর এই জন্য বিজ্ঞানীদের মস্তিষ্ক বিষয়ক সর্বশেষ গবেষণার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আমি পরিচয় করিয়ে দেব। কতগুলো সহজ উপায়ের মাধ্যমে আপনার স্মৃতিশক্তিকে আরও উন্নত করতে পারবেন, তার কতগুলো টিপস আমি এই ভিডিওতে দেবো। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি কি কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে এবং কি কি উপায় করলে আমাদের স্মৃতিশক্তি অনেক বেশি বেড়ে যেতে পারে। এর প্রথম পয়েন্টটি হলো, কম ঘুমের যদি অভ্যাস থাকে আপনার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের গবেষকরা প্রমাণ করেছে যে পর্যাপ্ত ঘুমের অভাবে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। আর ঠিকমতো না ঘুমানোর ফলে আপনার আলঝেইমারের মতন মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। এই স্মৃতি ভুলে যাওয়ার মারাত্মক একটি রোগ হচ্ছে আলঝেইমার। এই আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা দ্রুত সবকিছু ভুলে যায় এবং কোনো স্মৃতি সে মনে করতে পারে না। এই আলঝাইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজের পরিচিত ব্যক্তিদের থেকে শুরু করে কিছুক্ষণ আগে করা কাজকেও তারা ভুলে যেতে থাকে। সারা রাত ঘুমানোর সময় মস্তিষ্কের কোষগুলো সাধারণত ক্ষতিকারক ও বিষাক্ত পদার্থগুলোকে সরিয়ে নিয়ে যেতে শুরু করে। আর যদি কেউ নিয়মিত এবং পর্যাপ্ত না ঘুমন, তাহলে আপনার মস্তিষ্কে বসবাসকারী এই ক্ষতিকারক পদার্থগুলো আপনার জীবনের পক্ষে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং আপনি কোনো কিছু মনে রাখতে পারেন না, এর অন্যতম সবচেয়ে বড় কারণ হলো পর্যাপ্ত পরিমাণ না ঘুমানো। একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের জন্য নিয়মিত 8 থেকে 6 ঘন্টা ঘুমানো প্রয়োজন। মনে রাখবেন, এর চেয়ে কম ঘুমানো মানেই আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। এবার আসবো স্মৃতিশক্তি কমে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আপনার দীর্ঘদিনের জমে থাকা হতাশা। আপনার স্মৃতিশক্তি কমে যাওয়া, শেখার সামর্থ্য হ্রাস পাওয়া, তার সঙ্গে কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে না পারা, এমনকি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারার কারণ হতে পারে আপনার দীর্ঘদিনের হতাশা। হতাশা কেবলমাত্র আপনার জীবনে অল্প কিছু ক্ষতি করেই থেমে থাকতে পারে না। এই হতাশার কারণে আপনি হয়ে উঠতে পারেন খিটখিটে মেজাজের, প্রচণ্ড সন্দেহপ্রবণ এবং অযথা ভয় এবং দুশ্চিন্তারও শিকার হওয়া। এই হতাশার জন্যই আপনার কাছে সব কিছুই বিরক্তকর বলে মনে হবে। এমনকি এর প্রভাবে আপনি স্থায়ীভাবে মানসিক রোগীও হয়ে যেতে পারেন। এই হতাশা মানুষের জীবনে কিন্তু আসবেই, তাই বলে এটাকে প্রশ্রয় দিয়ে যাবেন আর আঁকড়ে ধরে রাখবেন, ততই বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই যত দ্রুত সম্ভব হতাশাকে জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন আর বিশ্বাস রাখুন আগামীতে যা হবে তার জন্য আপনি সবসময় প্রস্তুত। এই হতাশাকে ভুলে আপনি আপনার অতীতের সুন্দর সময়ের কথা মনে করুন আর ভবিষ্যতেরও স্বপ্ন দেখুন। এবার আসবো তৃতীয় পয়েন্টের কথা,
আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ জল না থাকে তাহলে আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। ছোটবেলা থেকেই আমরা জানি যে আমাদের মস্তিষ্কে প্রায় 80% জল দ্বারা পূর্ণ থাকে, আর এই কারণে জল শূন্যতা হতে পারে আপনার স্মৃতিশক্তির কমে যাওয়ার প্রধান কারণ। মস্তিষ্কে যে পরিমাণ জল থাকা দরকার সেই পরিমাণের তুলনায় যদি সামান্য পরিমাণও কম থাকে তাহলে আমাদের সমস্যা হতে পারে। এর ফলে যে যে সমস্যায় আপনি পড়তে পারেন তা হলো কাজে মনোযোগ দিতে না পারা এবং অনিদ্রা রোগে আক্রান্ত হওয়া। আর এই দুটো জিনিস একসঙ্গে হলেই আপনি কোনো কিছু স্মরণ করতে পারবেন না, এমনকি আপনার স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। এই জলের সমস্যা দূর করার জন্য প্রতিদিন নিয়মিত পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, আর গরম বা বেশি তাপমাত্রার স্থান থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এই জলের শূন্যতা প্রতিরোধে ফলের জুস অত্যন্ত কার্যকরী। আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় বেশি মিষ্টি জাতীয় খাবারও আমাদের স্মৃতিশক্তিকে অনেকটাই কমিয়ে দিতে পারে। আমাদের খাদ্য তালিকায় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির কার্যক্ষমতাকে অনেকটাই কমিয়ে দেয়, কোনো কিছু শেখার সামর্থ্যকেও কমিয়ে দেয়, কাজের মধ্যে মনোযোগকে কম করে দিয়ে স্মৃতিশক্তিকেও দুর্বল করে দেয়। এর অন্যতম কারণ হলো অতিরিক্ত মিষ্টি আমাদের মস্তিষ্কের নিউরনকে নষ্ট করে দেয়। তাই বিজ্ঞানীরা গুরুত্ব সহকারে বলেছেন, কারখানায় উৎপাদিত সফট ড্রিঙ্কস, চাটনি, কোল্ড ড্রিঙ্কস, চিপস জাতীয় খাবার এগুলো আমাদের শরীরের পক্ষে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। তবে যেসব খাবারে ওমেগা-3 যুক্ত ফ্যাটি অ্যাসিড আছে, যেমন বাদাম, মাছ এবং মাছের তেল, এরা আমাদের শারীরিক বিকলাঙ্গতার প্রবণতাকে কমিয়ে দেয়। তাই স্মৃতিশক্তি বাড়াতে খাদ্য তালিকায় পরিবর্তন নিয়ে আসুন। মিষ্টি জাতীয় খাবার অল্প পরিমাণ রাখুন এবং শাক সবজি ফলমূল বেশি পরিমাণ খান। পড়াশোনার চর্চা স্মৃতিশক্তি বাড়ায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আপনি যদি নিয়মিত পড়াশোনার চর্চা করেন তাহলে আপনার স্মৃতিশক্তি অনেক গুণ বেড়ে যাবে। কারণ আপনি যদি নিয়মিত পড়াশোনার চর্চা করেন তাহলে আপনার মস্তিষ্কের বুদ্ধিমত্তার কোষগুলো ইমপ্রুভ হবে, এমনকি মস্তিষ্কের যে স্থানগুলো আগে ব্যবহার হয়নি সেই স্থানগুলো অনেকটা উন্নতি ঘটবে। পড়ার সময়ে মানুষের মস্তিষ্কের মনোযোগ এবং বুদ্ধিমত্তার বিকাশগুলো সঠিকভাবে হয়ে থাকে, কারণ পড়ার সময় মস্তিষ্কে যথেষ্ট পরিমাণ অক্সিজেন নির্গত হয় এবং অক্সিজেনের প্রভাবে মানুষের মস্তিষ্কে রক্ত চলাচলও স্বাভাবিক থাকে। তাই অবশ্যই পড়াশোনার চর্চা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয়। তবে টিভি দেখা বা কম্পিউটারে গেম খেলা এর কার্যকারিতা অতটা থাকে না। তাই স্মৃতিশক্তি বাড়াতে আপনার নিজের পছন্দ মতন বই পড়ুন। এইভাবেই নিয়মিত পড়ার অভ্যাসও তৈরি করুন। ছবি আঁকাও স্মৃতিশক্তির কার্যক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। একটি গবেষণায় দেখা গেছে যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেলে ক্রিয়েটিভ কাজ যেমন ছবি আঁকা বা শিল্পমূলক কাজগুলো মানুষের মস্তিষ্কের কোষগুলোকে অনেক বেশি স্ট্রং করে দেয়। তখন দুর্বল হয়ে যাওয়া কোষগুলো পুনরায় সচল হয়ে যেতে থাকে। তবে যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে এই কার্যক্ষমতা বেশি কাজে আসে। বিজ্ঞানীরা 60 থেকে 70 বছর বয়সী মানুষদের নিয়ে একটি গবেষণা চালায়। সেই গবেষণায় দেখেছেন তাদের আর্টের অর্থাৎ ছবি আঁকার প্রবণতা কেমন আছে। এই বয়স্ক মানুষদের কিছু অংশকে ছবি আঁকার কাজে এবং কিছু অংশকে অন্যান্য সৃজনশীল কাজে নিয়োগ করা হয়, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে যে যারা ছবি আঁকার সঙ্গে যুক্ত তারা অনেক বেশি তাদের ব্রেনকে ডেভেলপ করতে পেরেছে, অর্থাৎ স্মৃতিশক্তিকে অনেক বেশি ইমপ্রুভ করতে পেরেছে। স্মৃতিশক্তি বাড়ানোর আরেকটা উপায় হলো ভালোবাসা এবং ঘৃণার প্রভাব। ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে ভালোবাসা এবং ঘৃণা মানুষের মস্তিষ্কের একই স্থান থেকে সৃষ্টি, তাই এদের প্রভাবও অনেকটা একই রকম। তবে মস্তিষ্কের কোষে সাড়া দেওয়ার জন্য পার্থক্য আছে কিছু। এই ঘৃণা মানুষের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা করে দেয় এই ঘৃণা।
মানুষের স্মৃতিশক্তি কমে যাওয়ার অন্যতম একটি প্রধান কারণ হতে পারে অন্যকে ঘৃণা করার প্রবণতা। আবেগপূর্ণ ভালোবাসা এবং মাতৃত্বের প্রভাব স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে তোলে। পারস্পরিক সম্পর্ক এবং মাতৃত্বের অনুভূতির প্রকাশ মানুষের মস্তিষ্কের প্রায় কাছাকাছি, কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্যও আছে। যেমন কামনাদীপ্ত ভালোবাসার সম্পর্ক মানুষের যৌন চাহিদাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, একই সাথে উৎকণ্ঠা এবং ভয়ের অনুভূতিগুলোকেও অনেকটা কমিয়ে দেয়। আর এই ধরনের ভালোবাসা মানুষের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করে। অন্যদিকে মাতৃত্বের ভালোবাসা স্নেহের অনুভূতিগুলোকে অনেক বেশি সক্রিয় করে তোলে। আর এই দুই ধরনের সম্পর্কই মানুষের স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তাই সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক আপনার স্মৃতিশক্তির বাড়াতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য এই আলোচনা করা 8টি পয়েন্টের মধ্যে কোনো না কোনো একটি বা একাধিক পয়েন্ট এর জন্য দায়ী থাকতে পারে। তাই আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যার সমাধানের জন্য এই টিপসগুলি মেনে চললে আপনার স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।